মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। মায়াদির কাছে একটা চিঠি আইছে। মোবাইলের যুগে চিঠি? চিঠিটা হাতে হাতে আইছে। আর ধর, তুমি চিন্তা করো না, ধরো কোনো চিঠি ফিরি না। আমার ধারণা কোনো দলিলপত্র কিছু হইতে পারে, অথবা ধরো স্কুলের কোনো কাগজপত্র হইতে পারে। চিঠিটা যে নিয়ে আইছে হ্যাঁ কোনো ডাক বিভাগের লোক আসিল না। এই বদমাইশি বাচ্চা, এই বাচ্চা তোর কইছিলা ফোন দিবি না? হ্যাঁ এবার ফোন দিছস কেন? ফাউল একটা শুভ দেখছো আবার কল দিছ। এই তোরা না কইছিস ফোন দিবি না? তোরা তো আমি কইছি আমি তোর ঘর করব না, তুই আমার দেড় মরে টাকা দিবি, শেষ। এইরকম করো কেন? আমি কি কইছি দেনমোহরের টাকা দিব না? তুমি আমার ঘরে আসো, বাসর ঘরেই তো দেনমোহরের টাকা দিতে হয়। হ্যাঁ বাসর ঘর না, তুমি আমার বেকুব পাইছো না? তুমি আমার এই হুজুম বুজুম বুঝাইয়া বিয়া করছো, তারপর বলছো যে তুমি এটা করো ওটা করো, তুমি গার্মেন্টসে চাকরি করো, তারপর কি সব হচ্ছে সিটারি। আর তুমি আমার সাথে তো অনেক সিটারি করছো, আর সিটারি কইরো না। আমার দেড় মনের টাকা চাই, যদি তুই আমার দেড় মনের টাকা না দেস না আমি তোর নামে মামলা করবো, আর দরকার হলে তোর আমি তালাক দিয়া দেড় মনের টাকা নিব। তুমি একটা জিনিস কেন বুঝতে চাও না কও? এত টাকা আমি কই পাবো, কেমনে দিব? এটা তুই জানোস আমার কস কেন? এত নিষ্ঠুর হইলে চলে? তুমি না আমার চান্দা মাছ। এটা উষ্টা দিব দেটা আবার চান্দা মাছ না? তোর লাগে প্রেম করে আমি তোরে বিয়া করছিলাম, আমার ভাই পর্যন্ত জানতো না, কিন্তু কি হইলো তুই আমার লাগে সিটারি করলি। তুই আমারে বিয়ের আগে কইছস তুই গার্মেন্টসে চাকরি করস, তারপর কি কিছুই করস না। আমি এত কথা শুনতে চাই না, তুই আমার দেড় মনের টাকা কবে দিবি সেটা কর, নইলে কিন্তু আমি তোর জেলে ভাত খাওয়ামু। আবার সেই একই বিষয় নিয়ে পেছাও। দেনমোহরের টাকা তো বাসর ঘরে শোধ করার নিয়ম, বুঝতেছো না কেন? আবার একই কথা। আচ্ছা আর কমু না, সবচেয়ে ভালো হয় কি জানো? চলো আমরা দুজন সংসার করি। কোন দুঃখে আমি তোর মতো সিটারের সাথে সংসার করবো? তোর সাথে কোনো ভালো মানুষ সংসার করতে পারে না। আমি তোরে কইতাছি, খুব ভালো ভালো কইতাছি, আমার দেড় মনের টাকা দিয়া দে, নাইলে কিন্তু আমি তোর নামে নারী নির্যাতনের মামলা করবো, তোর নামে আমি জেলে ভাত খামো তোর আমি। আবার জেলের কথা কয়? কামিন সিস্টেম মানে সিস্টেমে আসো। কিসের সিস্টেম? তুই একটা সিটার, তোর কথা আমি বিশ্বাস করবো নাকি? দেনমোহরের টাকা পাইতে হইলে কিন্তু তোমার সিস্টেমে আসা লাগবে। তোর সিস্টেম তোর কাছেই রাখ, আর কোনোদিন আমার ফোন দিবি না। ফোন কাটো না, কথা তো এখনো শেষই হয় নাই। তোরে কইছি না তোর সাথে আমার কোনো কথা নাই, তুই ফোন রাখ। আর একটা মাত্র কথা কম, শুনো। তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই ফোন রাখবি কিনা ক। হ্যালো, দূর আসল কথাটাই কইতে পারলাম না। কেমনে যে কি করি মাথায় আয় না রে। ওই চিঠির ব্যাপারে কিছু জানতে পারছেন? হ্যাঁ, রোজির কাছ থেকে জানলাম যে একটা চিঠি আসছে। তাইলে তো কাকা ঠিক কথাই কইছে। রোজিরে কইছে যে চিঠির ব্যাপারে তুমি কিছু জানো কিনা। তখন সেগুলো যে না, সে কিছু জানে না। আমি বললাম যে তুমি যদি কিছু জানো তাহলে আমার ওটা জানাইও। তারপরে বললো যে চিন্তা করেন না, আমি চেষ্টা করব। আপনি ওই বাড়িতে আর থাকেন, মায়াদির লক্ষণ কিন্তু আমার ভালো ঠেকতেছে না। আমারও তাই মনে হইতেছে, মায়াদি আমার আটকাই ফেলার চেষ্টা করতেছে।
আজকে একটু আরেকবার কথা কয়ে দেখেন, অন্য কোনো একটা অজুহাত দেখেন। তারপর যদি মনে করেন যে গেলে আটকায় দিব, তাহলে যায়েন না, দরকার নেই। না না না, এটা করণ যাব না, যাইতে হবে, গিয়া তার সরাসরি ব্যাপারটা কইতে হবে। ঠিক আছে, আরো একটা কারণে আমার যাওয়া দরকার, সেটা হলো রোজির কাছে যেহেতু আমি বলছি, রোজি চেষ্টা করবে মানে চিঠিতে কি আছে না আছে সেটা জানার জন্য হলেও একবার যাইতে হবে। আপনি ভুল স্বপ্ন দেখতেছেন। আপনি ওইখানে যত থাকবেন তত আটকা যাবেন, বরং আপনার ওইখান থেকে যত দ্রুত সম্ভব বাইরে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে আরেকবার চেষ্টা করবো। আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব, দরকার হলে আমি কাকার চেম্বারে আপনার থাকুনের ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে, ও ভালো কথা, তোমার তো একটা কথা কই হয় নাই, হারেস তালুকদার লতু কাকারের থ্রেট দিচ্ছে, আর সেই কারণে লতু কাকা তার ছেলের সঙ্গে তৃণারে বিয়ে দিতে চাইতেছেন। না দিলে না দিন, আপনি এত চিন্তা করেন না, আর এত চাপাচাপিও করেন না, অন্য জায়গায় পাত্র দেখেন। অন্য জায়গায় পাত্র দেখলো হারেস তালুকদার ঝামেলা করবো, চেনো না রে? ঝামেলা করব না, আমি আপনারে যেই বুদ্ধি দিছি সেই মতো চলেন, কোনো ঝামেলা করব না। ঠিক আছে, তাহলে লতু কাকার বাড়িতে আর গেলাম না। অহন অহন আমার লগে থাকে। নদীর পাড়ে যাইবা, পূর্ণিমা স্নান আছে, নিবেন? নেয়ার লেগে তো কইতেছে, যাইবা? তাহলে কাকার একটা ফোন দেই, নাহলে আবার চিন্তা করব। কাকা, ঠিক আছে কাকা, চিন্তা করুন, আমি অহনই চলে আসতেছি। ঠিক আছে, রাইখা দিলাম ফোন। চলো। বানু পিলাস মতো ঘতো মামুর বুঠি, তুমি সারা গ্রাম তুমি লেড়াবেড়া করে বেড়াচ্ছ, আর ঘতো তোর কলজা এত বড় হয়ে গেছে, তুই আমার বানুর দিকে হাত লাগাচ্ছিস। ঠিক আছে, আমি রানীর হাত করছি, রানুরে আমি হাত করব। হ্যাঁ বানু, বলো। কোথায় তুমি? আমি চলে এসেছি তো, তুমি কোথায়? বাড়ির বাইরে খাড়ায় আসো, কি লিখে পিতে হো? চলে আসো। আচ্ছা খারাপ।
এই তুমি বাড়িতে না যাই আমার বাইরে ডাকছো কে? তোমার বাড়িতে যাই তোমার সাথে কি লিরিবিলি কথা বলানোর কোনো পরিবেশ আছে বলো? তোমার ওই যে একটা খাটাস ফুফাতো বোন আছে না, উফ কি মামুর বুঠি, কি টাইপের কথা বলে, না আছে নুন না আছে লবণ, চপের একটা। আচ্ছা যাচ্ছে না কেন, কবে থেকে এসে বসে আছে সে? আরে হেরা আইলে না যাইতেই চায় না, কোনো খরচপাতি নাই, খালি মামার হোটেলে খায় আর ঘুমাইয়া থাকে। যাক বাদ দাও, যে কাজে এসেছি সেটা তোমাকে আগে বলে নিই। আমার তো দুবাই আবার চলে যেতে হবে, তার আগে আমি বিয়ের কামটা সারি ফেলতে চাইছি। তুমি চাইলেই তো হইব না, রশিদ ভাই হ্যার বন্ধুর মরণের অপেক্ষা করতেছে। চপের ব্যাপারে মামুর বুঠা কবে মরবে তখন বিয়ে করব। আর আমি তো বলছিলাম কি, কি করতাছো এইসব? না বলতে চাইছি কি, তুমি হচ্ছে খালুকে একটু বলো যে তোমার বিয়েটা আগে দিয়ে দিক। তোমার মাথায় কি সমস্যা হয়েছে? আব্বা এই কাম কোনোদিনই করবো না, আপারে বিয়া দিব হের পর আমার কথা। তাহলে তো আমি জবের একটা ফেসাতে পড়ে গেলাম। আমার তো ছুটি শেষ হয়ে যাচ্ছে, আমি থাকতে পারবো না। আবার ছুটি নিয়ে এসে বিয়া করবা, তাইলেই তো হইলো। চখাম একটা কথা বলে দিলা, তোমার মাথার লাট বল্টুকি ঢিলা হয়ে গেছে নাকি? তোমার রাখে একবার দুবাই যে তোমার আমি হারাইতে লিছিলাম, এই সুযোগটা আমি আর দেবো না। আমি এবার বিয়ে করে তারপরে দুবাই যাব। হ্যাঁ বলেন। আচ্ছা অহনো তুমি আমারে আপনি আপনি করে কইতেছো, কয়দিন পর তোমার লগে আমার বিয়ে হইব? সেটা কি আর কম যায়? দেখেন না, সাদেক ভাই ছিল ঠিকঠাক, এখন কি থেকে কি হয়ে গেল। এটারই কই ভাগ্যে নির্মম পরিহাস, কার কপালে কি তা লেখা আছে কেউ কইতে পারত না। ইংরেজিতে এটা কথা আছে না, ম্যান ডি প্রপোজেস, গড ডি প্রপোজেস। ডিসপ্রপোজেস না ডিসপোজেস। ও স্লিপ অফ টাং হয়ে গেছে গা। খাইছেন? আবার আপনি করে কো, তুমি একটা গান শুনছো না, তুমি বলে ডাকিলে বড় মধুর লাগে, শুনছো গানটা? আমার দিকে আপনি করে কইবে না, তুমি করে কইবা। আমার সামনে আপনি জীবনে কখনো গান গাইবেন না। কিরে আমার গান তোমার ভালো লাগে না? না, গান পছন্দ, কিন্তু আপনার গলা পছন্দ না। বুঝছি, অহনো তোমার মনে আমার ধরে নাই, তোমার মনে সাদিক হয়ে গেছে গা। হ্যাঁ ঠিকই কইছেন, মানুষটা হঠাৎ করে এরকম হয়ে গেল, আজকে ঠিক আছে কয়দিন পরে বাঁচবো না, আর খারাপ লাগে। হ্যাঁ আমারও খারাপ লাগে, ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছি, অহন বাবা যায় আমার আগে হয়ে যাবে গা, খারাপ লাগে না? আমার খারাপ লাগে। আচ্ছা বাদ দেন, বিয়ের তারিখ ঠিক করবেন কবে? আব্বা কিন্তু কইলাম আমাকে দুই বোনের একসাথে বিয়া দিব। রজব ভাইরেও সেই কথাই কইছে। তুমি একটু তোমার গজব ভাই মানে রজব ভাই কর না, হ্যাঁ মানে একটু ওয়েট করার লেগা করাদিন ওয়েট করুক না, এইটা সেন্সিটিভ সময় বুঝতেছো না? অহন আমি যদি বিয়ে করে আনলে আমার বন্ধুটা অসুস্থ, কেমন লাগে? বুঝতে পারছি, আপনি বরং আব্বার লগে কথা কোন। আচ্ছা তোমার আব্বার লোক আমি কথা কম নেই। ঠিক আছে, রাখি তাইলে আমি। মিল্টনের একটা ফোন দিতে হবে। মিল্টন না, সাদিক কি অবস্থা? ঠিক মতো ভাড়াতে রাখছোস তো? হেয়ারলাইজ করলাম, হে যদি একবার সুইটটা দেখা তাহলে কিন্তু ডাইরেক্ট যাবে পুলিশের কাছে, এখন আমরা সব ধরা খাম। আচ্ছা রাখ না, বিয়েটা বুঝতে তাকদা করলে তুই সাদিক কারে কতদিন আটকে রাখুন, কোন সময় কোন ফ্যাস উপরে দেখা, তাই ভাবতাম তুই না। আচ্ছা শোনো না, তুমি কি বিয়ার পরে আমার দুবাই নিয়ে যাবা মাঝি? কাক মাঝি বলছো? আমি কি নৌকা চালাই নাকি? তুমি আমাকে বলতে বলো জকি, আমি তো ঘোড়া চালাই, মানে প্রিন্সের ঘোড়া তো আমার কাছে থাকে, সেটা তুমি বলবা যে জকি। তুমি কি আমাকে দুবাই নিয়ে যাবা জকি? আচ্ছা জকি, তুমি কি আমার দুবাই নিয়ে যাবা? আমার পাগলে কামড়ায় আছে না,
জবের ব্যাপার, গ্রামের পোলা পান তুই মাথা নষ্ট করে ফেলছ, কাছে কাছে তোমার নাম লেখা থাকছে, তার মানে তুমি একটা জবর ল্যান্ডি ভেস্টে হয়ে গেলছ। এই কি হইলো, চুপ করে আছো কে, কথা কও না কে? হ্যাঁ, মানে তুমি এমন একটা প্রশ্ন করেছো না, মানে আমি টাসকি খেয়ে গেলছি। তুমি কাকে বিয়ে করছো এটা কি ভুলে গেলছো নাকি? আমার কি টাকার অভাব নাকি যোগ্যতার অভাব? চারিদিকে ভরপুর লেড়া বেড়া, মানে তুমি কি বললে এটা? তোমাকে আমি দুবাই নিয়ে যাবো না, তে কাক নিয়ে যাবো? তোমার খাটাস ওই বোনটা খেয়ে নিয়ে যাবো? বিয়ার পরে কিন্তু আমার বাড়িতে ফালা রাখতে পারবা না, তাড়াতাড়ি নিয়ে যাবা। কি, বাপের বাড়ি থাকবা কেন? তুমি আমার বাড়িতে থাকবা? না, তোমাকে বাড়ি থাকুম না যদি তুমি দুবাই যাও গা। এখানে আব্বারে কেরা দেখবো কও? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আচ্ছা শোনো না, তুমি আমার বিয়েতে কি কিনা দিবা? আমারে কিন্তু কাতান কিনা দিতে হইব। আমি তো চিন্তা করে এলেছি, আমার বিয়ের সময় রাজশাহী সিল্কের কোম্পানি তোমার বাড়ির পাড়ে নিয়ে এসে বসাই দিব, তারা খালি শাড়ি বুনাইতে থাকবে আর তুমি পরতে থাকবা। আর শুনো, আমার কিন্তু 7 নদী হারও দিতে হইব। মানে কি জবের একটা কথা বলে দিলা। তোমার যে হাজবেন্ড হবে রজব, তার হাতে কি দেখেছো? 22 ক্যারেট। সে যে সলিড গোল্ডের সোনা পরে ঘুরে বেড়াচ্ছে, তাকে তুমি বলছো যে 7 নুরি হার। আমি তো তোমার 24 নুরি হাত দিয়ে প্ল্যান করে নিয়েছি। আর আমি যদি তোমার মাথা চাবাই চাবাই খাই, হেরে দিবা? এটা তো তুমি এমনি খাইছো। আর একটা কথা বলে তো, পৃথিবীর কোনো বেটি ছেলে আছে যে তার স্বামীর মাথা চিবাই খায়নি? বলো, আছে? আচ্ছা তুমি এখন থাক, আমি জায়গা। কোথ যাচ্ছ? কথা তো শেষ হয়নি, বললাম না চল একটু কথা বলি। তোমার না কইলাম এইসব করবা না, এগুলো বিয়ার আগে ভালো না। আচ্ছা ঠিক আছে, মানে একটু সাইডে চলো, মানে গোপন একটা স্পেসে তোমার একটু কানে মুখে কথা বলবো। বুঝলাম না তো, এখানে কেউ নাই, তোমার কানে মুখে কথা কন লাগবো কি লিগা? যা কইবে এখানে কও। পাশতে পারছো না, একটা মাখো মাখো পরিবেশ আছে না, সেটাতে হচ্ছে না। ঘরের কোনো একটা হয় নাকি? থাকো তুমি তোমার মাখো মাখো পরিবেশ। আম্মা জান, আদিল রে আপনি সাইরা দেন। আদিলকে তো ছেড়েই দিয়ে রেখেছি। আপনার যদি বিশ্বাস না হয় ফোন করে দেখতে পারেন, ও এখানে নেই। কায়দা করে কথার উত্তর দিলেন আম্মা জান। দেখেন আম্মা জান, আপনার প্রজেক্ট মিলন হবে কত দিনে সেটা কখনো সফল হবে না, কারণ তেলে আর জলে কখনো মিশ খায় না। মিলন হবে কতদিনে ওইটা একটা প্রশ্নবোধক হয়েই থেকে যাবে, এটার উত্তর কোনোদিন জানা যাবে না। আম্মা জান, আপনি আদিলকে ছেড়ে দিন। আমার মাইয়াটা আদিলের জন্য কান্দে। ফতের মাও তো কান্না করে, সে অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা লাগবে। ক্যান্সারের তো অ্যান্সার হয় না। ফতের মার ক্যান্সার? যাবে তো তাই সন্দেহ করতেছে। আমি জাবেদ ভাইরে বিয়ে করব, তার কাছে আমার থেকে তার বাপের সম্পত্তির গুরুত্ব বেশি। তো যার কাছে আমার গুরুত্বই নেই, হেন আমি যাবো না তো। মায়েদের লোক আমার কথা হয়েছে, সে একটা ভালো পাত্রের সন্ধান এনে দিব। আমি বিয়ে করব না। কি কইতেছিস? বিয়ে করবি না কেন?